আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের পর্বে আমরা হাজির হয়েছি 2026 সালের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমি 100% শিওর দিয়ে বলতে পারি, তোমরা যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা 2 থেকে 3 মার্ক 100% কমন পাবে। আজকের ক্লাসে থাকছে বাংলাদেশের নতুন নোট সম্পর্কে যত প্রশ্ন আছে সেগুলা, এশিয়ান এবং নেপালের প্রশ্ন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে 100% তুমি 2-3 মার্ক কমন পাবেই। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, শুরুতে কি আছে, সম্প্রতি 2025 সালে প্রকাশিত বাংলাদেশের নতুন টাকার নোটের ছবি। দেখো, এখানে তোমার একটা বিষয় খেয়াল করা লাগবে যে কোন নোটের সামনে কি আছে পিছনে কি আছে। দেখো, 2 টাকা নোট, 2 টাকা নোটের সামনে কি আছে? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সামনে কি? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কোথায় এটা? এটা ঢাকার মিরপুরে। এটা খেয়াল রাখা লাগবে যে 2 টাকা নোটে সামনে কি ছবি আছে, সামনে কি ছবি আছে, সাথে লেখা মনে রাখা লাগবে যে এটা কোথায়। তাহলে সামনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা কোথায়? মিরপুর, ঢাকা। পেছনে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ। 5 টাকা নোটে কি আছে দেখো, সামনে ঢাকার তারা মসজিদ। তারা মসজিদ কোথায় অবস্থিত? ঢাকা। দেখো, এই একটা লাইনে কিন্তু 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্ন কি কি? কত টাকার নোট? 5 টাকার। ঢাকার তারা মসজিদ, কোথার তারা মসজিদ? ঢাকার। পেছনে জুলাই গ্রাফিতি। পেছনে কি? 5 টাকা নোটের পেছনে জুলাই গ্রাফিতি 2024। 10 টাকার নোটে সামনে বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা। তাহলে বায়তুল মোকাররম মসজিদ কোথায়? ঢাকায়। পেছনে জুলাই গ্রাফিতি 2024। 20 টাকার নোট, 20 টাকার নোটের সামনে কি আছে? সামনে আছে কান্তজিও মন্দির। কিসি আছে সামনে? কান্তজিও মন্দির, দিনাজপুর। তাহলে কান্তজিও মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুরে। পেছনে পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? নওগাঁ। এখানে তোমরা প্রত্যেকটা লাইন ভালোভাবে খেয়াল করবে যে সামনে পিছনে কি আছে এবং সেই যেটা আছে সেটা কোন বিভাগ কোন জেলা অবস্থিত, ঠিক আছে? তাহলে 50 টাকা নোটের সামনে কি আছে? আহসান মঞ্জিল। দেখো, আহসান মঞ্জিল, তাই না? আহসান মঞ্জিলটা কোথায় আছে? আহসান মঞ্জিল ঢাকায় আছে, ঢাকা। পেছনে কি আছে 50 টাকা নোটের? পেছনে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রামের ছবি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আর একবার ভিডিওটা রিভিশন দিবে। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্টে হোক বা পরবর্তী ভিডিওতে হোক তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো, 100 টাকার নোট। 100 টাকা নোটে কি আছে দেখো, সামনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। দেখো, এখানে 2টা প্রশ্ন আছে, না সরি 3টা প্রশ্ন আছে যে কত টাকা নোটের বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ আছে? 100 টাকা নোটে সামনে না পিছনে? সামনে। এখন বাগেরহাট, তাই না? তাহলে 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাটে। পেছনে সুন্দরবন। তাহলে কত টাকার নোটে পেছনে সুন্দরবন আছে? 100 টাকার নোটে। 200 টাকার নোটে সামনে অপরাজেয় বাংলা ঢাবি। পেছনে জুলাই গ্রাফিতি 2024। 500 টাকার নোটে সামনে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায়? ঢাকায়। পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 1000 টাকার নোটে সামনে জাতীয় স্মৃতিসৌধ সাভার। তাহলে জাতীয় স্মৃতিসৌধ কোথায়? সাভার। পেছনে জাতীয় সংসদ ভবন, ঢাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এখন আছে সম্প্রতি আসিয়ানের 47তম সম্মেলন। দেখো, সম্প্রতি আসিয়ানের 47তম সম্মেলন অনুষ্ঠিত হয় 26 এবং 28 অক্টোবর 2025। তাহলে কবে? 26 এবং 28 অক্টোবর, 26 থেকে 28 অক্টোবর 2025, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মূল প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন। সভাপতিত্ব করেন আনোয়ার ইব্রাহিম। আসিয়ানের নতুন 11তম সদস্য দেশ হিসেবে যোগদান করেন তিমুর লিস্তে। তিমুর লিস্তে
সদস্যপদ লাভ করেন 26 অক্টোবর 2025। সম্প্রতি নেপালে জেনজি আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আন্দোলনের সময়কাল 8 থেকে 13 সেপ্টেম্বর 2025। বিক্ষোভের প্রধান স্থানগুলো কাঠমান্ডু, ইতাহারি এবং বিরাটনগর। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হন সুশীলা কার্কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাংলাদেশের নোট সম্পর্কে, এশিয়ান সম্পর্কে এবং নেপালের জেনজি আন্দোলন 2025 নেপালের জেনজি আন্দোলন 2025 সম্পর্কে ভালো করে বুঝতে পারছো। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং এখান থেকে তুমি 100% প্রশ্ন কমন পাবেই। ভিডিওটা যদি একটু উপকারে লাগছে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার দিয়ে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আল্লাহ হাফেজ।